শ্রী গুরুজয়। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি একটু অন্য ধরনের। আজকের ভিডিওতে একটি অভ্যাস আমি শেখাবো, যে অভ্যাসটি আমি, আপনি, আমরা সবাই যদি করতে পারি তাহলে আমরা জীবনে যা চাই তার থেকে অনেক বেশি ইউনিভার্স আমাদের দেবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি লিখে রাখতে পারেন আজকের ডেট, এবং যখন আপনি এই অভ্যাসের মধ্যে চলে আসবেন, এই অভ্যাসকে নিয়ে জীবনে চলবেন, আপনি নিজের জীবনের পরিবর্তন নিজের চোখে দেখবেন। তখন আপনি ওই ডেটটা দেখবেন যে কোন তারিখে আপনি এই বিষয়ে জেনেছিলেন। তখন আপনার কাছে ওই ডেটটির একটি মূল্য হবে, যে এই দিনে আমি এই বিষয়টি, এই অমূল্য বিষয়টি আমি জানতে পেরেছিলাম। আমরা অনেক টোটকা, অনেক টেকনিক, অনেক এঞ্জেল নাম্বার, অনেক সুইচ ওয়ার্ড, অনেক মন্ত্র, অনেক কিছু করি। হ্যাঁ, অনেক হিলিং সিস্টেম রয়েছে, রেইকি রয়েছে, লামাফেরা রয়েছে, কুন্ডালিনী রেইকি রয়েছে, বিভিন্ন ধরনের হিলিং সিস্টেম রয়েছে, এঞ্জেল থেরাপি রয়েছে, মানি রেইকি রয়েছে, সেগুলোও আমরা করি। এগুলো সবই ভালো জিনিস এবং এগুলোর থেকে আমরা উপকার পাই, তাই আমরা করি। কিন্তু এর থেকেও বড় একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে এই অভ্যাসটি। তো কি সেই অভ্যাস? কিভাবে এটা করতে হবে? না, এটা পরিশ্রম করার কিছু নেই, অনেক সময় নষ্ট হবে বা অনেক সময় লাগবে এমনও কিছু নেই। সিম্পলি আপনি করতে পারেন। এটা জানতে অভ্যাসটি কি, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আপনার কাছের বন্ধুকে আপনি অবশ্যই এই তথ্য জানাবেন, এটা আপনার কর্তব্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখার অনুরোধ রইল, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন, অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। বুঝলে দাদা, বলছি আমার কলেজে একটা প্রবলেম হয়েছিল। তা আমি প্রচণ্ড চাপে ছিলাম, আমার গ্র্যাজুয়েশনটা বন্ধ হয়ে যেত, এরকম একটা প্রবলেম। কলেজ থেকে বলে দিয়েছিল কোনো কিছু করা যাবে না। ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলেছি, ইউনিভার্সিটি বলছে এখানে কিচ্ছু করা যাবে না, কিন্তু আমার এখানে কোনো দোষই ছিল না, কলেজে একটা গাফিলতি। আমি কন্টিনিউয়াস থাম্বা টেকনিকটা করার পর কলেজ থেকে আমাকে ফোন করে কলেজে ডেকে আমার প্রবলেমটা সলভ করে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি যেটা আপনাদের মূল বলতে চাই সেটা হচ্ছে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। এটা একটা চাবি বলতে পারেন, যে চাবি দিয়ে আপনি ইউনিভার্সের তালা খুলে ফেলতে পারবেন, এবং ইউনিভার্সের তালা খুলে গেলে আপনি যা চান তার থেকে অনেক বেশি পাবেন। আপনি টাকা চান, অনেক বেশি পাবেন। আপনি বাড়ি চান, গাড়ি চান, চাকরি চান, লাইফ পার্টনার চান, ভালো মার্কস চান পরীক্ষায়, সমস্ত কিছু। তবে সেগুলো পজিটিভ বিষয়। আমি চাই অমুকের ক্ষতি হয়ে যাক না, সেটা আমার কোনো শুভ চাওয়া নয়, সেটা অশুভ চাওয়া। সেটার কথা বলছি না, ভালোর কথা বলছি। তো সেগুলোর জন্য চাবি হচ্ছে গ্র্যাটিটিউড। তো আজকের মূল বিষয় গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। সকালবেলা ঘুম থেকে উঠবেন, এই কৃতজ্ঞতা থেকে শুরু করবেন। কিভাবে? ঈশ্বরকে কৃতজ্ঞতা যে জ্ঞাপন করুন, যে আজকের দিনটা তোমার জন্য দেখতে পেলাম, তাই না? আপনি ঘুম থেকে উঠলেন, অর্থাৎ আপনি বেঁচে আছেন, আমরা বেঁচে আছি, তাই তো আজকের দিনটা দেখলাম। তাহলে এই যে বেঁচে আছি, এই যে আজকের দিনটা দেখলাম, এর জন্য ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। তারপর থেকে শুরু করুন, আপনি যে বিছানায় ঘুমিয়েছেন, যে ঘরের মধ্যে রয়েছেন, যে পাখাটা মাথার উপর ঘুরছিল, যে এসিটা চলছিল, প্রত্যেকটা বিষয়কে ধন্যবাদ দিন, প্রত্যেকটা বিষয়কে। তারপর আপনি উঠে ওয়াশরুমে যাচ্ছেন, সেই ওয়াশরুমটাকে ধন্যবাদ দিন। কিচেনে গিয়ে মায়েরা রান্না করছেন, কিচেনকে ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। আপনার বেডরুমকে দিন, পুরো বাড়িটাকে ধন্যবাদ দিন। আপনার গাড়িকে ধন্যবাদ দিন।
সমস্ত কিছুকে আপনি ধন্যবাদ দিন, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এবার এর মাঝখানে আপনি আপনার যে চাওয়া পাওয়া আছে সেটাকেও স্মার্টলি বলে ফেলুন। কিভাবে? আপনি ভাবুন যে ঈশ্বর আপনাকে অনেক কিছু দিচ্ছে, ইউনিভার্সের থেকে আপনি অনেক কিছু পাচ্ছেন। ভিডিও করছি, মোবাইলকে ধন্যবাদ, মাইকটাকে ধন্যবাদ, লাইটকে ধন্যবাদ, ইলেকট্রিসিটিকে ধন্যবাদ, এই ঘরটাকে ধন্যবাদ। বুঝতে পেরেছেন? সমস্ত কিছুকে ধন্যবাদ দিতে শিখুন। যত বেশি ধন্যবাদ দেবেন তত মনে করবেন আপনি আপনার এনার্জি লেভেলকে বাড়াচ্ছেন, ভেতরের শক্তিকে আরো বাড়াচ্ছেন। আপনি যত নিজের এনার্জিকে বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন বাড়াতে থাকবেন, তত সেটা উপরের দিকে আসতে থাকবে। আপনার অরা তত পজিটিভ হতে থাকবে। আপনার সঙ্গে কথা বলে মানুষের ভালো লাগবে, আপনি মানুষের দুঃখ দূর করতে পারবেন, আপনি মানুষের সঙ্গে সুন্দরভাবে মিশতে পারবেন, সবাই আপনার সঙ্গ চাইবে। তো নিজের অরাকে পজিটিভ করতে হবে, এইভাবে করবেন। মানুষজনকে তো ধন্যবাদ দেবেনই, এই জড়বস্তু যা আছে সেগুলোকেও আগে দিন। আওয়াজ করে দিতে হবে না, মনে মনেই দিন। এই ধন্যবাদ দিতে দিতে দেখবেন আপনার মধ্যে সবসময় একটা পজিটিভিটি কাজ করছে, এবং আপনি দেখবেন যে কাজটা করছেন সেই কাজেই আপনি সফল হবেন। কারণ ইউনিভার্সের পুরো ব্লেসিংটা তখন আপনি ইজিলি পাবেন, রিসিভ করতে পারবেন। তখন আপনি একজন গুড রিসিভার হয়ে যাবেন। কি হয় জানেন তো, আপনি যখন সবসময় নেগেটিভিটির মধ্যে থাকবেন, ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদও আপনার কাছে আসতে পারবে না। সে তো আশীর্বাদ দিয়ে বসে আছে, কিন্তু আশীর্বাদটা তো এনার্জি রূপে আপনার মধ্যে সে ঢুকবে। আপনার তো দরজা জানলা সব বন্ধ, আপনি সবসময় নেগেটিভ চিন্তা করছেন, নেগেটিভ বিষয় করছেন, একে ওকে আজে বাজে কথা বলছেন, অপরেরটা দেখে হিংসে করছেন, নিজে করছেন না, অপরকে খালি জ্ঞান দিচ্ছেন। তাহলে এই ব্যাপারগুলো যদি থাকছে আপনার মধ্যে, তার মানে আপনি আপনার দরজা জানলা সব বন্ধ করে বসে আছেন, ওগুলো এসে আপনার মধ্যে ঢুকবে না। তো দরজা জানলা খুলতে হবে। খোলা অর্থাৎ খোলা মনের হয়ে যান, সকলকে ধন্যবাদ দিন, সমস্ত কিছুকে ধন্যবাদ দিন, দিতে থাকুন দিতে থাকুন, দেখবেন আপনি একজন পজিটিভ একটা এনার্জি তৈরি হয়ে যাবেন। তো সুন্দরভাবে সেগুলো তখন আপনি রিসিভ করবেন। কর্ম তো থাকবেই, কর্ম ছাড়া কোনো কিছু হয়? কর্ম ছাড়া কোনো কিছুই হয় না। এই যে ভিডিওটা বানাচ্ছি, এটাও তো একটা কর্ম, না হলে এটা কিভাবে তৈরি হতো? আমি ধরুন ভেবেছি যে এইভাবে এইভাবে একটা ভিডিও বানিয়ে আপনাদের দেবো, তা আমি ভেবে চুপচাপ যদি বসে থাকি তাহলে সেটা আপনাদের কাছে যাবে কি করে? তার জন্য তো এই অ্যাকশনটা আমাকে নিতে হচ্ছে, এটা বানাতে হচ্ছে, এডিট করতে হচ্ছে, তারপর আপলোড করতে হচ্ছে, থাম্বনেল বানাতে হচ্ছে, ট্যাগ লাগাতে হচ্ছে, টাইটেল দিতে হচ্ছে। এটাই তো কর্ম। কর্ম থাকবে, তার সঙ্গে এই জিনিসগুলো চাই। তাহলে আজকের থেকে একেবারে নিজেকে নিজে বলে নিন যে নেক্সট ডে মর্নিং থেকে আমি এগুলো স্টার্ট করব। ছোট ছোট বিষয়ে মানুষকে ধন্যবাদ দেব, মনে মনে বলুন। সমস্ত কিছুকে ধন্যবাদ দিতে থাকুন, এটাই কৃতজ্ঞতা জ্ঞাপন করা। আমরা তো অনেক কিছু চাই, সেটা জানি, কিন্তু যেগুলো না চাইতে পেয়ে যাচ্ছি, সেই জন্মের পর থেকে পেয়ে যাচ্ছি, তার জন্য আমরা কৃতজ্ঞ কি? নিজেকে জিজ্ঞাসা করুন। তো সেই কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময় এসে গেছে। যত বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন, তত আপনি নিজেকে আরো পজিটিভ করবেন, তত সমস্ত কিছু আপনি পাবেন। আপনি যদি 1000 টাকার জন্য কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করছেন, ঈশ্বর আপনাকে 1 লাখ টাকা পর্যন্ত দিতে পারে, তার থেকে বেশিও দিতে পারে, অফুরন্ত দিতে পারে, আপনি ধারণাই করতে পারবেন না। আর ওই চাবি দিয়ে একবার খুলে ফেলতে পারলেই আপনার জীবনের সবকিছু খুলে যাবে। আর এর সঙ্গে যদি আপনি মনে করেন যে এর সঙ্গে আপনি হোপোনোপোনো প্রেয়ার করবেন, তাহলে সেটা হয়ে যাবে আরো বেশি পাওয়ারফুল। সোনে পে সুহাগা, সোনায় সোহাগা বলে না, সোনায় সোহাগা। যারা হোপোনোপোনো প্রেয়ার ডেইলি করেন তারা এর সঙ্গে এটাকে করবেন। তো ধরুন দুটো জিনিসই আমি এখানে বললাম। এক, সমস্ত কিছুকে ধন্যবাদ দিতে থাকুন, আর হোপোনোপোনো প্রেয়ার করুন। অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট ডেইলি, দিনে একবার আপনি হোপোনোপোনো প্রেয়ার নিজের উদ্দেশ্যে করুন বা ঈশ্বরের উদ্দেশ্যে করুন, একই ব্যাপার। আপনি নিজেই তো ঈশ্বর, আপনার মধ্যেই তো ঈশ্বরের অংশ রয়েছে, পরমাত্মার অংশ আত্মা রূপে আপনার মধ্যেই ঈশ্বর বিরাজ করছে। তো আপনি নিজের উদ্দেশ্যে করুন না, একই ব্যাপার হবে। বা আপনি ইউনিভার্সের উদ্দেশ্যে করুন, বা আপনি যে ঠাকুরকে মানেন তার উদ্দেশ্যে করুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইভাবে আপনি এটাও আওয়াজ করে বলতে পারেন, মনে মনে বলতে পারেন। আপনি দুঃখিত সেটা জানাচ্ছেন, ক্ষমা করে দিতে বলছেন, তারপর ধন্যবাদ বলছেন, তারপর বলছেন আমি ভালোবাসি।
কেন দুঃখিত? অজান্তে আমরা অনেক অন্যায় করি, তার জন্য। ক্ষমা করে দিতে বলছি সেই জন্যই। তারপর তিনি ক্ষমা করলেন, তাই ধন্যবাদ। তারপর তাকে আমি ভালোবাসি, ইউনিভার্সকে ভালোবাসি, ব্যাপারটা এরকম, বা ঈশ্বরকে ভালোবাসি। এই হলো বিষয়। তো এই দুটো জিনিসকে মাথায় রাখুন, আজীবন মাথায় রাখবেন। এটা কেউ বলবেন না যে স্যার এটা কতদিন করে যাব, কতদিন করব, তাহলে সেটা বোকা বোকা প্রশ্ন হয়ে যাবে। এটা সারা জীবন করবেন, যতদিন বেঁচে আছেন ততদিন করবেন। বুঝতে পেরেছেন? এর সঙ্গে অন্যান্য যা কিছু আপনি করছেন সবই করতে পারেন, শুধু এই দুটোকে এর মধ্যে অ্যাড করে নিন। বা যারা হোপোনোপোনো প্রেয়ার আগে করছিলেন, তারা এই থ্যাংক ইউ দেওয়ার বিষয়টা, গ্র্যাটিটিউড যে বিষয়টা আমি জানালাম এখানে, আপনাদের বোঝালাম, সেটা স্টার্ট করে দিন। পরবর্তীতে অবশ্যই পজিটিভ কমেন্টের আশায় আমি রইলাম। আমি দৃঢ় বিশ্বাসী যে আপনাদের প্রত্যেকের জীবনে এর একটা পজিটিভ ছাপ অবশ্যই পড়বে। সাকসেস স্টোরি অবশ্যই ভয়েস মেসেজ আমাকে দেবেন, আমি ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।